ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক, বর্তমান যে গাজা, গাজার আগে নাম ছিল আসকালান। কি নাম ছিল? আসকালান। এই আসকালান নাম ছিল। এই আসকালান দখল করে নিয়েছিল খ্রিস্টানরা। দখল করে নিয়ে যাওয়ার পরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার ছিল আসকালান। ইমাম হুসেইনের দুইটা মাজার, একটা দেহ মোবারকের আর একটা মস্তক মোবারকের। পৃথিবীতে একজনের মাজার শুধু দুইটা, আর বাদ বাকি কেউ যদি বলে অমুক অলির মাজার তিনটে, তমুক অলির মাজার ছয়টা, সব মিথ্যা কথা। কারণ আমারও তরিকা বুঝতে হবে না, কারণ তরিকার জগতের মানুষ, এগুলো সব ডাহা মিথ্যা কথা। যে অমুক অলির মাজার তিনটে হয়েছে, দুইটা হয়েছে, এটা মিথ্যা কথা। এ কথার কোনো ভিত্তি নেই। শুধু একজনের মাজার দুইটা, তিনি ইমাম হুসেইন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেহ মুবারকের মাজার কারবালাতে, মাথা মুবারকের মাজার ছিল আসকালান। তো খ্রিস্টানরা জায়গাটা দখল করে নিয়ে মিশরের বাদশা চিন্তা করলো মাজার উঠিয়ে নিয়ে আসতে হবে। খ্রিস্টানদের ভিতরে আমাদের সেগিদের মাথা রাখা যাবে না, ওনার অসম্মান হবে। 570 হিজরি, ওনার ইন্তেকালের 570 হিজরির কথা বলতেছি। উনি ইন্তেকাল করেছেন 60 হিজরি। তাহলে বোঝা গেল কত বছর পর হিসাব করে? 470 বছর পরে। 530 হিজরি, দুঃখিত, 530 হিজরি। 470 বছর পরে, ওনার শাহাদাতের 470 বছর পরে মাথা মোবারক আনার জন্য গেছে মিশরের বাদশা। তো যাওয়ার সময় পায়ের জুতা খুলছে, খালি পায়ে হেঁটে 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 মাজারে গেলে, খুব সম্মানের সাথে আদবের সাথে গেলে। আমরা মাজার জিয়ারত মানি, আদব মানি, দোয়া মানি, কিন্তু সিজদা মানব না। কথা বলেন না কেন? জোরে বলে। আমরা দোয়া করব, আদবের সাথে বসবো, আদবের সাথে দাঁড়াবো, আদবের সাথে আসবো, কিন্তু সিজদা দেব। দোয়া করব, ওনার উসিলা নিয়ে দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, কিন্তু সিজদা দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা হলো সুন্নাত ওয়াল জামাত। বলে রাখবেন, আমরা আদবের সাথে ঢুকবো, আদবের সাথে জিয়ারত করব, আদবের সাথে দাঁড়াবো, পরিপূর্ণ আদব প্রদর্শন করব, বেয়াদবি করব না, কিন্তু সিজদা দেওয়া যাবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মিশরের গভর্নর আলেম উলামা নিয়ে খুব আদবের সাথে গেলেন। খালি পায়ে তিনি মাজারের ভিতরে প্রবেশ করলেন। মাজারের পাশে যাওয়ার পরে তিনারা মাটি খনন করলেন, মাটি সরাইলেন। মাটি সরানোর পরে লক্ষ্য করলেন 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল পবিত্র মাথা মোবারক, 470 বছর পরে ওইভাবেই আছে। ওনার একটা চুল মোবারক খসে পড়ে যায় নাই, চেহারা মোবারক নষ্ট হয় নাই, তখনও তাজা তাজা রক্ত ঝরতেছিল। একবার জোরে বলা যাবে কে মারহাবা? না না, জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর পর? জোরে বলেন। আমি তো একজনের কথা বললাম মাত্র 70 বছর, আর ওনার 470 বছর পরে। বাড়ি কাছে কথা, 470 বছর পরে যেরকম মাটির ভিতরে সেরকম। আর একটা লোহাও যদি 470 বছর মাটির নিচে রাখেন, লোহা শেষ হয়ে যাবে। ওনার মস্তক মোবারক থেকে তখনও সুঘ্রাণ আসতেছিল, সুমধুর সুঘ্রাণ। কি করে সম্ভব? যদি সুঘ্রাণ পেতে চান এখনো তাজা সুঘ্রাণ বেহেশতের, তাহলে উহুদে চলে যাবে। আল্লাহর কসম, আমি নিজে সাক্ষী। দীর্ঘ সময় আমি উহুদে, আল্লাহর নবী যেইখানে দন্ত মোবারক শহীদ হওয়ার পরে যে স্থানে বিশ্রাম করেছিলেন, আমি দীর্ঘ সময় পর্যন্ত রাত্রিবেলা বসেছিলাম। আমরা 4 5 জন, আমি কসম খোদার করে বলি, মাহফিল সাক্ষী, বাতাস থেকে শুধু সুঘ্রাণ আসতেছিল। ওখানে মিলাদ শরীফ পড়লাম, দুরূদ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, কান্নাকাটি করলাম, সুঘ্রাণ আসতেছিল। যেখানে আল্লাহর নবী বসা ছিলেন, পাহাড়ের ফাঁকার মাঝখানে বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে গেলাম।
অদৃশ্য থেকে ঘেরা আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি তো রাজ সাক্ষী, নিজে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আসতে মন চাইতেছিল না, নিজে বসেছিলাম। এখনো রাসূলের মুজিজা আছে পৃথিবীতে। হযরত সাইয়েদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক উঠানো হলো, শুকরান আসতেছে। ওনার পবিত্র মাথা মোবারক নিয়ে আসা হলো বর্তমান মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনাকে দাফন করা হলো। এখনো লক্ষ লক্ষ মুসলমান শুধু ওনার পবিত্র মস্তক মোবারক জিয়ারত করার জন্য মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার পবিত্র মাজারে যায় বসে জিয়ারত করে আসে। ওনার জিয়ারত পৃথিবীতে দুই জায়গা চলে, একটা কারবালায় চলে আর একটা মিশরে চলে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বোঝা গেল কারবালায় ইমাম হুসাইন জিতে গেছে, ইয়াজিদ চিরতরের জন্য পরাজিত হয়েছে। ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা 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 জিন্দা। একসাথে বলেন আল্লাহু আকবার। তারা কি? জোরে বলেন তারা কি? আপনি বুঝেন না, আমিও বুঝেন না। বলা কিল্লাতা শহরুন, তোমরা অনুধাবন করো না। কথা তো সত্য, অনুধাবন কেমনে করবে? আমার ভিতর থেকে যখন চলে যাবে, আমার পাশে ডাক্তার থাকবে, লোক থাকবে, সন্তানাদি থাকতে পারে, স্ত্রীও থাকতে পারে, কেউ কি দেখে যে কোথা দিয়ে যাবো? যে নিয়ে গেল তার কি দেখা যায়? কিন্তু নিয়ে গেছে সত্য, চলে গেছেও সত্য। তাহলে যিনি হুকুমে নিলেন তিনিও সত্য, যে জগতে নিলেন জগৎও সত্য। কি সহজ উপলব্ধি। নাস্তিকরা যে খোদা দেখি না সে খোদা মানি না। ওকে জিজ্ঞেস করেন, বেটা তুমি তোমার চোখ দিয়ে তোমার চেহারা দেখো আয়না ছাড়া, তাহলেই বুঝবা। তুমি আয়না ব্যতীত তোমার চোখ দিয়ে তোমার চেহারাটাই দেখো। যদি আরো সম্ভব হয় তাহলে তোমার আত্মাটাকে দেখে নাও। তুমি তোমার আত্মাটাকে দেখো, যে 60 বছরে তুমি তাকে দেখতে পারো না। তো তোমার ভিতরে যে আছে তাকে দেখো না, তো রব দেখতে চাও না। তোমার সামনে থেকে আজরাইল যাকে নিয়ে গেল আজরাইলও দেখলো না, যাকে নিল তাকেও দেখলো না। চলে গেল সত্য, নিয়ে গেল সত্য, যার হুকুমে নিচ্ছে সেও সত্য, যেই জগতে নিল সেই জগৎও সত্য। এটাই চির সত্য যে আমরা চলে যাব। কথা ঠিক আছে না ভাই? আমরা কি বেঁচে থাকবো? সবাই চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর।